শেষ হলো রিয়াল মাদ্রিদের ধারাবাহিক নাটক। এক সপ্তাহ ধরে যে নাটক চলেছে তার নাম ছিল কামব্যাক। আর এতে অভিনয় করেছেন ভিনিসিয়াস, বেলিংহাম, লুকা মদ্রিচ, কারিম বেনজেমা, টনি ক্রুজ সহ আরও অনেকে। প্রডিউসার ছিলেন পাপা প্যারেজ, ডিরেক্টর কার্লো আনচেলত্তি। রিয়ালের ধারাবাহিক নাটক কামব্যাকের রিভিউ আর ফিডব্যাক নিয়ে বাকি অংশ থাকছে প্রতিবেদনে। ম্যাচ শেষে যেন বেলুনের মতো চুপসে গেল রিয়াল মাদ্রিদ ভক্তরা। আজ রাতে আর রূপকথা নেই, এই শিরোনামটা বুঝতে তাদের বড্ড দেরি হয়ে গেল। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো তাই তাদের বলতে ইচ্ছা করলো, কেউ কথা রাখেনি। কামব্যাকের গল্প বলা হলেও ভিনি এমবাপ্পেরা যে কথা রাখেনি। সান্তিয়াগো বার্নাব্যুতে ছাদ বন্ধ থাকলো। 6 ঘন্টা আগে থেকে সব প্রস্তুতি। 18 থেকে 40 বছর বাদে সবার প্রবেশাধিকার করা হলো নিষিদ্ধ। মাঠে আলট্রাসরা থাকলো, প্রবেশ করলো কামব্যাক কিং মাদ্রিদ। লুকাস ভাস্কেস, রদ্রিগো আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল। মিকেল আর্তেতার শিষ্যরা তাই শঙ্কা নিয়েই প্রবেশ করেছিল কামব্যাকের দুর্গে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর যেন সব উল্টো চিত্র। কামব্যাক কিং রিয়াল মাদ্রিদ কামব্যাক তো দূরের কথা, উল্টো হেরেই গেল ঘরের মাঠে। আর্সেনালের বিপক্ষে শুধু বল পজিশনটাই রাখতে পেরেছে। 3 গোল দেওয়ার বদলে খেয়েছে আরও 2 গোল। কর্তোয়া পেনাল্টি সেভ না দিলে সেই সংখ্যাটা আরও বাড়তে পারত। কামব্যাকের মন্ত্র জপতে থাকা মাদ্রিদ ম্যাচে মাত্র বড় চান্স তৈরি করেছে একটি, টার্গেটেও নিয়েছে একটি শট। বিপরীতে কোনো রকম পরের রাউন্ডে ওঠার স্বপ্ন দেখা 3 গোলের লিড নেওয়া আর্সেনাল করেছে টার্গেটে 6টা শট, 3বার করেছে বড় সুযোগ তৈরি। ঘরের মাঠে ভিনির একমাত্র গোল রিয়াল মাদ্রিদের জন্য তাই সান্ত্বনা। অথচ ম্যাচের আগে সব কিছু তোলপাড় করেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু এদিন যেন কামব্যাকের কোনো ইচ্ছাই দেখা যায়নি মাদ্রিদের মাঝে। ভিনি এমবাপ্পেরা ক্রস কার বরাবর দিচ্ছিলেন সেটা বোধহয় তারাই জানেন। একের পর এক বল তাই দিশেহারা পথিক হয়ে হচ্ছিল, যেন গন্তব্য থেকে তাদের ব্যবধান অনেক দূরে। ভিনি, এমবাপ্পে, বেলিংহামদের নিয়ে বড় বড় আশা রিয়াল মাদ্রিদের। বিপরীতে আর্সেনালের ইনজুরি সমস্যা এতটাই প্রকট যে মাঠের খেলোয়াড়কে নামানো হয়েছে নাম্বার 9-এ। 6 খেলোয়াড়ের ইনজুরিতে মাঠে ব্যাকআপ হিসেবে ডাকা হয়েছে একাডেমির 3 ফুটবলারকে। জয়ের উদ্দেশ্য নিয়ে এই ম্যাচে আসেওনি তারা, অথচ রিয়াল মাদ্রিদের সম্মান ডুবিয়ে দিয়ে গেল এই দলটি। এই যাত্রায় চ্যাম্পিয়ন্স লিগ শেষ রিয়াল মাদ্রিদের। শেষ দিনে অ্যাস্টন ভিলা ও ডর্টমুন্ড হারলেও ঘরের মাঠে সম্ভাবনা জাগিয়েছিল। অথচ নিজের মাঠের বড়াই করা মাদ্রিদ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মুখের বড়াই যেন মাদ্রিদের জন্য হয়ে গেল সর্বনাশের কারণ।